আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসে হাজির হয়েছি। আজকে যে বিষয়ে কথা বলবো, গিয়ার লিভার নিয়ে কথা বলবো। এটি হচ্ছে ম্যানুয়াল গিয়ার লিভার। এই লম্বা রডটাকে ম্যানুয়াল গিয়ার লিভার বলা হয় ড্রাইভিং ভাষায়। এই গিয়ার লিভার নিয়ে কথা বলবো আজকে, কারণ আমি আমার প্রত্যেকটা ম্যানুয়াল ভিডিওতে বলে থাকি, যারাই প্রথমে গাড়ি চালানো শিখবেন অবশ্যই ম্যানুয়াল গাড়ি সিলেক্ট করবেন। কারণ আপনি যদি ম্যানুয়াল গাড়ি চালানো শিখেন, তাহলে বাংলাদেশ বা এই পৃথিবীর কোনো গাড়ি আপনার কাছে অসম্ভব কিছু না, সব গাড়ি আপনি চালাতে পারবেন। আর যদি কিনা অটোমেটিক গাড়ি দিয়ে শিখেন, অটো গিয়ার গাড়ি দিয়ে, তাহলে শুধুমাত্র অটো গাড়ি চালাতে পারবেন, ম্যানুয়াল গাড়ি পারবেন না। সেই জন্যেই সবাই ম্যানুয়াল গাড়ি দিয়ে শিখবেন, তাহলে পৃথিবীর সব গাড়ি চালাতে পারবেন। আমি আগে গিয়ার নির্দেশনাগুলো বলতেছি। এখানে গাড়ির যে কোম্পানি, এটা যেহেতু টাটা গাড়ি কোম্পানি গিয়ারের উপরে কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। আগে সেই দিক নির্দেশনাগুলো আপনাদেরকে বলছি। আর আরেকটি কথা, যে কথাটি না বললেই নয়, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যে আসলে ভিডিও দেখে গাড়ি চালানো শেখা সম্ভব না। তবে ভিডিও দেখলে আপনি গাড়ি চালাতে শিখতে অনেক বেসিক ধারণা পাবেন, যে ধারণা দিয়ে আপনি যখন বাস্তবে চালানো শিখবেন, তখন জিনিসটা সহজ হয়ে যাবে। অনেকে আমাকে ব্যাড কমেন্ট করে যে ভিডিও দেখে গাড়ি চালানো সম্ভব। আমিও সেটা বলি, ভিডিও দেখে গাড়ি চালানো শেখা কোনো ক্রমেই সম্ভব না। তবে আপনি বেসিক ধারণাগুলো পাবেন, যা আপনি পরবর্তীতে অন্য কোনো গাড়িতে শিখলে আপনার শেখাটা সহজ হয়ে যাবে। সেই কারণেই ইউটিউবে ভিডিওগুলো দেওয়া। এখন দেখুন, আমি গত 5 বছর ধরে ড্রাইভিং ভিডিও ইউটিউবে ছাড়ি। আমি যখন প্রথম ভিডিও আপলোড করেছিলাম, তখন বাংলাদেশ থেকে এত ভিডিও আপলোড হতো না। এখন অ্যাভেলেবেল অনেক মানুষের ড্রাইভিং বিষয়ে ভিডিও ইউটিউবে আপলোড দিয়ে থাকে। তো ম্যাক্সিমাম ইউটিউবাররা কিন্তু ড্রাইভার না, তারা মানুষের কাছ থেকে ধারণা নিয়ে তারপরে ইউটিউবে ভিডিও আপলোড দেয়। কিন্তু আমি সরাসরি একজন প্রফেশনাল গাড়ি চালক। তা আমার কোনো জিনিস কারো কাছ থেকে শেখা লাগে না। আমি নিজেই একজন সিনিয়র গাড়ি চালক। আমি এই পেশায় এক যুগ হয়ে গেছে, 12 বছর ধরে আমি ড্রাইভিং লাইনে আছি। তাই আমার কোনো জিনিস কারো কাছ থেকে শেখার প্রয়োজন পড়ে না। আচ্ছা, তাহলে কাজে চলে যাই, অনেক বকবক করলাম। আপনাদেরকে গিয়ার নির্দেশনাগুলো আগে বলছি। এই দেখুন, এখানে গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে কোম্পানি। এটা হচ্ছে 1 নম্বর গিয়ার, 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, আর এটা হচ্ছে আর মানে ব্যাক গিয়ার। আরে হচ্ছে ব্যাক, আর 5 নাম্বার হচ্ছে টপ গিয়ার। তবে আপনি যদি ফুল ক্লাস না করেন, তাহলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। ফুল ক্লাস না করলে আপনার গিয়ার চেঞ্জ হবে না। আর এই দিক নির্দেশনাগুলো শুধু একমাত্র নতুনদের জন্য প্রযোজ্য। যারা পুরাতন আছেন তাদের কিন্তু এগুলো ফলো করা লাগে না। আমরা কিন্তু এমনি হাত দিয়ে গিয়ার ফেলাতে পারি, কোন জায়গায় কত নম্বর গিয়ার আছে আমরা চোখ বুঝে বলে দিতে পারি। কিন্তু যারা নতুন, তাদের প্রথমে এই জিনিসগুলো অবশ্যই ফলো রাখতে হবে, নাহলে কিন্তু আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন না। আপনি গিয়ার যেখানে শিফট করেন না কেন, ফুল ক্লাচ চাপতে হবে। ফুল ক্লাচ চাপার পরে এই দেখুন, এখন গাড়িটি গিয়ার ফ্রি আছে, মানে নিউট্রালে আছে। নিউট্রাল মানে গিয়ার ফ্রি। এখন গিয়ার ফ্রিতে আছে। আমি যদি গাড়িটি স্টার্ট দেওয়ার পরে এই যে হালকা একটু বামে নিয়ে এই নিচে ছেড়ে দেব, এই হচ্ছে আপনার 1 নম্বর গিয়ার। এই হচ্ছে 1 থেকে আমি যখন 2-এ যাব, তখন আবারই পুনরায় ফুল ক্লাচ করে এই গিয়ারটার একটু এই সামনে ধাক্কা দিয়ে এই উপরে ছেড়ে দেব। এ হচ্ছে 2, এ হচ্ছে 2 নম্বর গিয়ার। আমি 2 থেকে যখন 3-এ যাব, আবারই আমি ফুল ক্লাচ করব। ফুল ক্লাচ করে আপনার এই যে
এক গার্ড পিছনে আনলে নিউট্রাল, নিউট্রালের নিচে হচ্ছে 3, এ হচ্ছে 3 নম্বর গিয়ার। 3 থেকে আমি যখন 4-এ নিব তখন আবারই পুনরায় ফুল ক্লাস করে একটা গার্ড উপরে দেব, এর নিউট্রাল এই যে ফুল ডানে নিয়ে উপরে ছেড়ে দেব। এ হচ্ছে 5 নম্বর গিয়ার, ঠিক আছে। এ হচ্ছে 5 থেকে আমি যখন টপ গিয়ারে, না সরি এটা 4 নম্বর গিয়ার, এটা হচ্ছে 4 নম্বর গিয়ার। 4 থেকে যখন আমি 5-এ নিব তখন আবারই পুনরায় ফুল ক্লাস করে পিছন দিকে একটু ধাক্কা দেব। ধাক্কা দেওয়ার পরে এই ফুল ডানে নিয়ে এর নিচে ছেড়ে দেব। এই হচ্ছে 5 হচ্ছে টপ গিয়ার, ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে টপ গিয়ার। টপ গিয়ার থেকে আমি যদি কোনো কারণে যদি গাড়ি ব্যাগের মানে পিছনে নিতে যাই, সেই ক্ষেত্রে আবারই ফুল ক্লাস করে এই নিউট্রাল থেকে একটা ফুল বামে নিয়ে এই উপরে ছেড়ে দেব। এই হচ্ছে আপনার আর হচ্ছে রিভার্স। আর দিলে শুধু গাড়িটি আপনার পিছনে যাবে। তো হচ্ছে নিউট্রাল। আপনি যেখানেই গিয়ার শিফট করেন না কেন আপনার ফুল ক্লাস করে নিতে হবে। ফুল ক্লাস ছাড়া কিন্তু আপনার গিয়ারটি পড়বে না। আর যখন আপনি ফুল ব্রেক করবেন তখন অবশ্যই ফুল ক্লাস চেপে ব্রেক করতে হবে, নাহলে কিন্তু আপনার গাড়িটি একটি ঝাঁকি দিয়ে বন্ধ হয়ে যাবে। তা আমি গিয়ারগুলো আরেকবার বলেছি, 1 2 3 4 5। 5 হচ্ছে টপ গিয়ার আর হচ্ছে ব্যাক গিয়ার। আশা করি বুঝতে পারছেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকে পর্যন্তই। সামনে অন্য বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।